নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় গুরু, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। চলে এলাম নতুন ভিডিও নিয়ে, বন্ধুরা দেখতে থাকুন। বলছি, শ্যামা মায়ের একটা ভিডিও দেখে সত্যি সত্যি খুব খারাপ লাগলো। একদিকে যেমন খারাপ লাগলো, অন্যকে কাঁদালে নিজেকে কাঁদতে হয়, এটাও তেমন সত্যি। শিব শ্যামা মাকে নিয়ে বা কৃষ্ণকালী মাকে নিয়ে আর যে যাই বলুক, কেউ কন্টেন্ট করে না। কেননা ওনারা মা, ওনারা দেবতা দেবী, তাই ওনাদের নিয়ে কেউ কন্টেন্ট করে না। আর যদি কেউ করে, তুমি সেই প্রমাণগুলো দিও যে ডাইরেক্ট কে বলেছে শিব শ্যামা মা ডাইনি বুড়ি। শ্যামা ডাইনি বুড়ি বলেছে, কিন্তু শিব শ্যামা মা তুমি জয়েন করো। তোমার এই মিথ্যে কথার জন্য আজকে তোমাকে কিন্তু কাঁদতে হচ্ছে। তুমি সবাইকে আঙুল তুলে আবারও বলছো যে তোমাদের সর্বনাশ হবে। তো সর্বনাশ হবে তো হবে, অন্যায় করলে হবে, তার জন্যে দুঃখ করে তো লাভ নেই। যে যে অন্যায় করবে সর্বনাশ তো তার অবশ্যই হবে, সে যেই হোক, আমি হই, তুমি হও, বা আর পাঁচজনে হোক। সেটা তো নতুন কিছু বলার নয়, সেটা সবাই জানে যে অন্যায় করলে ভুগতে হয়, পাপ করলেই ভুগতে হবে। তুমি দিনের পর দিন একজনকে ছেড়ে একজনকে, একজনকে ছেড়ে একজনকে বিষিয়ে তুলেছ মানুষকে। কি না বলেছ তুমি, সবাইকে নিয়ে বিষাচ্ছ। কোনো অপরাধ সেগুলো মানছ না। তুমি একটা জিনিস জেনে রাখো, তুমি সবার চোখের জল ফেলেছ না, তোমার চোখের জল অনেক ফেলতে হবে, এটা জেনে রেখে দিও। তোমার ফেলার হয়েছে কি, জীবন ভর ফেলতে হবে যে তোমাকে। এ তো শুধু ট্রেলার, পিকচার আবি বাকি হ্যাঁ। বুঝেছ? তুমি, আমি বয়স্ক মানুষ, তুমি আমাকে ছাড়োনি, কি না বলেছ, এবং তোমার ভক্তকে দিয়ে কি না বলিয়েছ কমেন্টের মাধ্যমে। সর্বঘটের কাঠালিকলাকে দিয়ে বলিয়েছ, মনীন্দ্র পাখিরাকে দিয়ে বলিয়েছ, আবার একটা নতুন অর্চনা দাসকে দিয়ে বলাচ্ছ। তুমি, আমি তো নাম বলে দিচ্ছি, তুমি পরখ করে নাও না। প্রমাণ তো এরকমভাবে দিতে যাওয়া যায় না। প্রমাণ নিতে গেলে প্রমাণ নিতে আসতে হবে। তুমি যেমন বলছো এখানে আসতে হবে, তা তোমারও প্রমাণ নিতে গেলে এখানে আসতে হবে, দেখতে হবে সত্যি কথা কী কী। আর আমি প্রমাণগুলো সবাইকে শর্ট ভিডিওর মাধ্যমে ফার্স্টে তুলে ধরে তারপরে আমি ভিডিও করি। রঘুর মা হসপিটালে তুমি তারকে নিয়ে প্রার্থনা করছো, খুব ভালো কথা। রঘুর মাকে নিয়ে তো কথা বলার এখানে আসেই না, কেননা তিনি তো কোনো ভিডিও করেনি না। রঘুও কিন্তু মঙ্গলা মায়ের নামে ওর পুজো পাঠা নিয়ে, এই সমস্ত নিয়েই কিন্তু ও ভিডিও করে, মঙ্গলা মায়ের সুখ্যাতিকায়। ওইটাই তোমার জ্বলন। যখনই কেউ মঙ্গলা মাকে নিয়ে কেউ কিছু বলছে, তখন তোমার জ্বলে যাচ্ছে। তা তুমি বলো তো দেখি, একটা মানুষকে দিনের পর দিন প্রতিটা মানুষ মিলে যখন তার উপর এই মেন্টালি টর্চার করছে, একের পর এক কথা বলে যাচ্ছে, কি না শুনছে সে, কি না শুনছে সে? সে মানুষ নয়? তোমার কাছে তো সে একজন মানুষ নয়। তুমি অমঙ্গলা নামও রেখে দিয়েছো, বুঝেছো? তুমি তো অনেক কিছু করে যাচ্ছ, সেগুলো পিছন ফিরে দেখো না যে তুমি কি করছো। তোমার ভিডিওগুলো পিছন ফিরে ফিরে দেখে আসো। শিবশ্যামা মা নাকি বলে দিয়েছে প্রতিবাদ করতে। তা তুমি যখন প্রতিবাদ করবে, তুমি তো প্রতিবাদ শুনবে, এটাই তো স্বাভাবিক। তুমি খালি বলবে, লোক খালি শুনবে, তা তো হয় না। লোকের মুখ নেই, মা সেটা দেখছেন না। এখন চোখের জল নাকের জল করলে হবে? মঙ্গলা মা যদি কাঁদে, আজকে কিন্তু আমি বিবরণ দিতে বসেছি এই ভিডিওর মাধ্যমে। মঙ্গলা মা যদি কাঁদে, তখন কি বলে, ও ড্রামা করে, নাটক করে, অভিনয় করে, এরকম করে করে, ওরকম করে করে। আজকে আমি যদি বলি, তুমিও নাটক করছো ওখানে, হ্যাঁ? আজকে আমি একটা মায়ের সামনে যখন কেঁদে কেঁদে আমার মনের ব্যথা জানাবো, সেই ব্যথাটা জানানোর জন্য ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়তে হয়, এটা আবার কোন নিয়ম? এ সমস্ত ড্রামা ছাড়া আর কিছু না। বন্ধুরা, আপনারা কি বলেন?
আমার যেটা মনে হয় এটা ড্রামা ছাড়া আর কি। কেননা কান্নার সময় তাড়াতাড়ি আগে বলে দিয়েছে বাড়ির লোককে যে এই ক্যামেরা ধরবি, আমি কান্না চালু করব। তারপরে কান্না চালু করেছে, ঠিক আছে, কান্না চালু করে সেটা ছেড়ে দিয়েছে। বলছে সর্বনাশ হবে, কেউ যদি এখন ঠিক না হও সর্বনাশ হবে। সবাই ঠিক হবে, তুমি ঠিক হলে সবাই ঠিক হবে, কেন হবে না? তুমি আগে ঠিক হও। তুমি প্রতিবাদের ঝড় তুললে তো পাশ দিয়ে প্রতিবাদের ঝড় হবেই। দেখছো না? দেখছো তো দেশ দুনিয়ায় প্রতিবাদের ঝড় দেখতে তো পাচ্ছ চারিদিকে কি হচ্ছে। তা তুমি একা একা ওখানে বসে বসে ঝড় তুলবে আর সবাই সেই ঝড়ের হাওয়া খাবে, তা তো হয় না। কি করে হয়? তা অন্য পাতা নড়বে না? তুমি ঝড় মারবে আর গাছের পাতা নড়বে না, সে কখনো হয়েছে? ঝড় তুললে তো ঝড়ের হাওয়া সবার ভাই খেতে হবে। রঘুগুরু বিয়ের কথা যে কমেন্টটা আমি দেখেছি এবং আমি সেটা শর্ট ভিডিওয় তুলে ধরেছি সবাইকে দেখানোর জন্য, যেহেতু প্রমাণ চেয়েছিল কখন আবার ডিলিট করে দেবে, আমি ফট করে সেটা প্রমাণটা তুলে ধরেছি। কারণ এর ডিলিট করা তো স্বভাব আছে, আমার থেকে ডিলিট করে দিয়েছে যে প্রমাণগুলো আমি এখন দেখাতে পারবো না। মারার ধুমকিও দিয়েছে। তাহলে তোমরা কিচ্ছু করো না, আবার সর্বঘটের কাঁঠালি কলা নাকি তোমার নিজস্ব কেউ একদম তোমার প্রিয়, সে আবার তার চ্যানেল খুলে দিয়েছো। তাই যদি হয় সে কাঁথা চাপা দিয়ে ঝেঁটা দিয়ে মারতে চায় কি করে? তার মানে তুমি শিখিয়েছো। তাই এই সমস্ত কথাগুলো বললেই দোষ। আর কথায় কথায় বলছো শিবশ্যামা মা কৃষ্ণকালী মাকে বলছে সবাই, কোনো দিনও না। শিবশ্যামা মা কৃষ্ণকালী মাকে বলতে যাবে কেন? ঠাকুরের নামের সাথে নিজের নাম মিলিয়ে রেখেছো, সেটা টের পাচ্ছ না? তার মানে এটাই হচ্ছে তোমার পলিটিক্স, যে যেই নাকি বলবে শ্যামা এরকম, সেই বলবে যে শিবশ্যামা মাকে বললো। হ্যাঁ, প্রত্যেকের যদি তদন্ত করতে হয় না, প্রত্যেকের ভিডিও খুলে একটা একটা করে তদন্ত করতে হবে। সে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে সে কি বলেছে আর কোন জায়গাটায় বলেছে, সেই জায়গাটাকে কেটে নিতে হবে, নিয়ে লোকের সামনে তুলে ধরতে হবে যে এই জায়গাটায় বলেছে শিবশ্যামা মাকে নিয়ে। হ্যাঁ বলেছে শিবশ্যামা মায়ের সাধিকা, শিবশ্যামা মায়ের ভণ্ড সাধিকা, এই কথাগুলো উঠেছে। ডাইরেক্ট শিবশ্যামা মাকে কিন্তু কেউ বলিনি, কেউ বলিনি। যা বলেছে সব তোমাকেই বলেছে, আর তুমি সেইটা নিয়ে নাক পেন দিয়ে লোকরে দেখাচ্ছ। হ্যাঁ, তুমি তো আমার চোখের জলও ফেলে দিয়েছো। আমার চোখের জলে আমি ভাসিনি, রাতের পর রাত ঘুম হয়নি, ঘুমের ট্যাবলেট খেয়ে আমাকে ঘুমাতে হয়েছে। তুমি কাঁদবে না? আমি তো মায়ের পায়ে আহুতি দিয়েছি সব, কান্না তো তোমার হবেই, আরও কাঁদতে হবে। তুমি লোকের সর্বনাশ চাইছো তো, সর্বনাশ কারুর হবে না, ওই সর্বনাশ ঘুরে তোমার দিকেই যাবে। তাই তুমি সাবধান হও, ঠিক আছে? মঙ্গলা মায়ের ওখানে কি বললে? জাদু করে, জাদু করে। তোমার টুকটাকগুলোও তো জাদু। মঙ্গলা মা জবা ফুল খায়, তুমি তো জবা ফুলের পাপড়ি আর বেলপাতা খাওয়াও। তফাৎ কোথায়? কৃষ্ণকালী মাকে ওখান থেকে ওখানে প্রেতাত্মা বলে তুমি এখানে এসে জাগরণ করে তুলে নিলে, তাহলে তো কৃষ্ণকালী মা তো ওখান থেকে এসেই গেছে, তাহলে তা নিয়ে তো আর প্রতিবাদের কোনো মানেই হয় না। কেন? ওখানে তো প্রেতাত্মা, তুমি নিজে মুখে বলেছো। তা প্রেতাত্মার যদি কেউ সাধনা করে, অনেকে প্রেতের সাধনা করে, অনেক নাগা সাধুরা করে, তাহলে সেই নাগা সাধুদের বিরুদ্ধে যাও, যাও সেখানে যে করো, দেখো না ছিঁড়ে ফেলে দেবে, চিড়ে ফেড়ে দেবে। নাগা সাধুদের বিরুদ্ধে যাও কথা বলতে। মঙ্গলা ভালো না, সব কিছু অন্যায় করে শুনলাম, সেটা তো শুনছি তো 6 মাস ধরে। তা সেই জন্যই তো কৃষ্ণকালী মাটাকে তোমার কাছে নিয়ে এলে। তা তোমার কাছে যখন এনেছো, তাহলে এবার তুমি শান্ত হও, এবার তুমি কৃষ্ণকালী মাকে মন ভরে সেবা করো। তিনি তো আসতে চেয়েছেন যে হ্যাঁ আমাকে তুই নিয়ে চল, এখানে আমি ভালো নেই। আবার বলছো ওখানে প্রেতাত্মা, ওই ঘটের নিচে প্রেতাত্মা, ওই বেদির নিচে জাদু। তুমি তো অনেক কিছু জেনে গেছো। তুমি তো আবার রিচার্জ করো, তোমার বাড়িতে ল্যাব আছে, ল্যাবরেটরি আছে, তুমি আবার রিচার্জ করো। তুমি তো একজন বৈজ্ঞানিক। তুমি কি না বলো তো আমাকে? তুমি কি না? তুমি বৈজ্ঞানিক, তুমি তান্ত্রিক, তুমি কবিরাজ, তুমি ভরে পড়ে মা, একজন মা, তুমি একজন সেবিকা, তুমি তো একাই অল ইন ওয়ান।
তুমি তো সব, বিশ্বের মধ্যে সব তুমি একা। হ্যাঁ, তোমার ওখানে সবাই ভালো হয়, আমি মেনে নিচ্ছি, মানব না তো কেন? গাছগাছড়ার গুণ আছে, ওটা আয়ুর্বেদিক গুণ আছে, ওতে সবাই ভালো হয়, অবশ্যই ভালো হয়। তুমি ভালো করতে পারো, মানছি। তুমি যেটাকে বলছো জাগ্রত প্রদীপ, ওটা আমরা ঘরের ভিতরে তৈরি করি নিজেরা, জাগ্রত লাগে না। ওটা নিজেরা করলেই নিজেদেরই ওই পোড়া তেল বেরোয়। ওর থেকে আরও কার্যকারী কী হয় জানো? কারেন্টের যে ইয়ে থাকে না, ওই যে কী বলে, ট্রান্সমিটার থাকে কারেন্টের বড়, ওইটা যেদিন ফেটে যায়, ওর যে পোড়া তেল পড়ে, যদি কেউ ঘরে এনে রাখতে পারে আর সর্ষের তেলের সাথে যদি দিয়ে ওই মালিশ করতে পারে, ব্যথা চিরতরে শেষ। তুমি বলেছো না আমার সর্বগায়ে ব্যথা, আরে ভাই আমার গায়ে কোনো ব্যথা ট্যাথা নেই, ওই হাঁটু কটকটানি, মাজা কটকটানি ওইসব আমার নেই। বয়স 60 হতে পারে, ঠিক আছে। আমার একটা হাই প্রেশারের রোগ আছে, হাই প্রেশার আর ডিপ্রেশন, মানে অতিরিক্ত মাথায় চাপ নিলে আবার ঘুমটা কম হয়। এই হচ্ছে দুটো রোগ আমার ভিতরে, সেটা আমি নিজের থেকে কন্ট্রোল করে নিই। আর যখন ঘুমটা না হয় মাঝে মাঝে ওষুধটা খেতে হয়, প্রেশারের ওষুধটা আমাকে খেতে হয়, বুঝেছ? আর বাকি রোগ কৃষ্ণকালী মাই খেয়ে নিয়েছে, আমার রোগ নিজে খেয়ে নিয়েছে, রোগ রাখেনি। তা আমি যদি সেরকমই থাকতাম তাহলে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে এই হতো না। আবার তার মধ্যেও বলে যাও নাম জপ করলে কি সব হয়? আরে বাবা, হয় না কেন? আগেরকার সাধু মুনি ঋষিরা তো জপ করেই তো ওনারা সিদ্ধি লাভ করে লোককে ভালো করেছে। তারা খালি দূর থেকে তাকিয়ে দেখেছে, তাতেই রোগ ভালো হয়ে গেছে, কিছু দেওয়া লাগেনি। হ্যাঁ, জব করলে হয় না? জবই তো আগে, ওই ওষুধপত্র তো পরে এলো, আগেই তো জব। তুমি তো এ ব্যাপারেই জানো না। সাধনা না করলে সব থেকে আগে হচ্ছে মেডিটেশন। মেডিটেশন যে করবে তার শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে, মন প্রাণ সব কিছুই ভালো থাকবে। তা মেডিটেশন কি? যে কোনো একটা দেবতাকে নিয়েই মেডিটেশন করা যায়, যে কোনো একটা দেবতাকে নিয়ে মেডিটেশন করা যায়। এর জন্য তো কোনো কিছু লাগে না, যে যাকে মনে চায়। ইউনিভার্স নিয়ে করে, কেউ শিবকে নিয়ে করে, কেউ কালী নিয়ে করে, এটা মেডিটেশন। ঘন্টার পর ঘন্টা নিজের মন স্থির করে একভাবে ডাকতে থাকে। কে বলে যে ওতে হবে না? শুধু তো ওই জল পড়া তেল পড়া তাবিজকে নিলেই সব হয়ে যাবে, আর এমনি হবে না। তা যেখানে প্রেতাত্মা আছে, তুমি সেই প্রেতাত্মাই তুমি তোমার ঘরে নিয়ে চলে এলে। হ্যাঁ, তাহলে তো ওখানে এখন ইস্তফা তোমার দেওয়া উচিত। তুমি সাধিকার মতো থাকো, তুমি সেবা অর্চনা করো, তুমি রুগী দেখো, প্রয়োজনে কত লোক তোমার কাছে যাবে, তুমি সেগুলো করো না। তুমি জ্বলে যাচ্ছে, তোমার জ্বলন উঠে যাচ্ছে, ওখানে যাচ্ছে সব, ওখানে যাচ্ছে। আরে ওরা যদি পাগল হয় তো তোমার কি? তোমার কি? যারা যাচ্ছে তারা যদি পাগল হয়, তোমার তো কিছু নয়। তারা রোদ্দুরে পুড়ে জলে ভিজে যাবে, তাদের ইচ্ছা। আমি যদি যাই, আমার ইচ্ছা, আমি তোমার ওখানে যাব না, ওখানে যাব, কিংবা ওখানে যাব না তোমার ওখানে যাব, সেটা নিজের মনের ব্যাপার। তা নিয়ে এত কথা কিসের? হ্যাঁ, তুমি চাইছো সব হুড়মুড় করে তোমার বাড়িতে সবাই লাইন দিই, এটাই তুমি চাইছো, সেটা আমি বুঝতে পারি। আর যখনই দেখো তুমি অন্য ভিডিও করার পরে তোমার কমে যাচ্ছে, ভিউজ কমে যাচ্ছে, তখনই তুমি মঙ্গলা মাকে নিয়ে চালু করো। এটাই হচ্ছে তোমার ধাত, তোমার স্বভাবই এটা। আমরা কি করি? গড়পত্তাই করি। দেখবে তো মাঝে আমি কয়দিন আগে কি ভিডিও করেছি, তুমি করনি, আমিও করিনি। আজকে করতে বাধ্য হলাম, কালকে দেখেছি, কাল করতে বাধ্য হয়েছি। দেখলে তো করতে হবে, কারণ আমার তো চ্যানেলটা তো ভাই কন্টেন্ট চ্যানেল, প্রতিবাদের চ্যানেল, প্রোটেস্ট করতেই হবে, ঠিক আছে? আমার চ্যানেলটার নামই প্রোটেস্ট, বুঝেছ? তো যাক, অনেক সময় হয়ে গেছে, এবার জয় বজরংবলী, জয় শ্রীরাম।
পরবর্তী ভিডিওয় আসছি, ভিডিওটা দেখতে থাকুন। জয় বাবা।